হাসিনা বলেছিল আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানরা আহলে কিতাব, তারা তার বাইরে নেই। আমি তার উত্তর দিয়েছি তোমার জানা নেই, ইসলামের স্টাডি করো। তুমি নিজের জায়গাটা বাঁচাবার জন্য তুমি বলছো তারা আহলে কিতাব। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, বর্তমানে নেই, তারা কাফের, তারা বেঈমান। কোরআনে আছে আল্লাহ প্রশ্ন করবে কাদের জন্য। আপনি এখন দেখবেন খ্রিস্টানরা তাদের গির্জায় দুজনের মূর্তি রেখেছে, এক হচ্ছে যিশুস আর দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম, ঈসা নবীর মা মারিয়াম। এই দুজনের মূর্তি রাখা আছে। তারাও বিশ্বাস করে আল্লাহ তাআলা ঈসা নবীকে তুলে দিয়েছেন এবং তার রূপ হিসাবে যিশুসের তারা উপাসনা করে, যিশুস কাছে চায়। কেন? রওয়ায়েতে আছে যে লোকটা প্রথম মারার জন্য ঈসা নবীকে ঘরের মধ্যে প্রবেশ করেছিল, আল্লাহ তার চেহারাটা ঈসা মসিহর মতো করে হযরত ঈসা মসিহকে আসমানে তুলে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা না দেখে তাকে ক্রুশচিত্র করেছিল, সেই লোকটার নাম হচ্ছে যিশুস। কথাটা বুঝতে পেরেছেন? ঈসা নবীর নাম কিন্তু যিশুস নয়, যিশুস হচ্ছে সেই লোকটা। এরা তার রূপে ঈসা নবীর উপাসনা করে। যখনই খ্রিস্টানদের ঈমান ততদিন ছিল যতদিন পর্যন্ত বলেছে কি ঈসা হচ্ছে আল্লাহর নবী। যখনই তাদের পণ্ডিতরা বললে, তাদের জ্ঞানীরা, যে ঈসাকে যখন আল্লাহ তুলে নিয়েছে ওটা ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে তারা ঈমান থেকে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আপনি অবাক হবেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে দুনিয়া ছাড়লেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করে বললেন, কেউ যদি বলো আল্লাহর রাসূল দুনিয়া ছেড়েছে আমি তাকে টুকরো টুকরো করে দেব, আমি এটা মেনে নিতে পারছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদলেন আর বললেন, হে আবু বকর, তুমি যদি এই কথা বলো কোরআনকে মিথ্যা বলা হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার পৃথিবীতে এসেছে প্রত্যেকটা জানদারকে মৃত্যুর স্বাদটা গ্রহণ করতেই হবে। তুমি যদি বলো কোরআনকে মিথ্যা বলা হবে। হযরত ওমর কেঁদে বললেন, হে আবু বকর, আমার হৃদয় মেনে নিচ্ছে না, আমি বরদাস্ত করতে পারছি না। আপনি ভেবে দেখুন, আপনার মা মারা গেলে আপনি কতটা কষ্ট পান, আপনার সন্তান মারা গেলে আপনি কতটা কষ্ট পান, আপনার বাপ মারা গেলে কতটা কষ্ট পান, আপনার মা মারা গেলে কত কষ্ট পান। আল্লাহর নবী সাহাবীদের সামনে থেকে নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সাহাবীদের কত কষ্ট হয়েছে। হযরত সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন অঝর নয়নে কাঁদার পরে আজান দিতে গিয়েছেন নবীজি দুনিয়া ছাড়ার পরে। রওয়ায়েতে আছে 11 বার বেহুশ হয়েছে, 11 বার আজান দিতে গিয়েছেন, 11 বার বেহুশ হয়ে পড়ে গেছেন হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন পরে মদিনা ছেড়ে শাম দেশে চলে গেলেন। 3টে বছর কেটে গেছে। আল্লাহর নবী স্বপ্নে বললেন, হে বেলাল, তোমার কি একবারও আমাকে মনে পড়ে না? রাতের অন্ধকারে হযরতে বেলাল উঠকে ছুট করিয়েছে, जितना तेज है चल मेरे रसूल के रौजा मुबारक पर। ছুটতে ছুটতে এসে ফজরের আগে হাজির হয়ে গেছে। তাহাজ্জুদের ওয়াক্ত চলছে। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেছেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে বললেন, হে বেলাল, তুমি এতদিন পরে ফিরেছো, কতদিন তোমার গলার আওয়াজ শুনি, আজকে তোমাকে আজান দিতে হবে। হযরতে বেলাল বললেন, আমাকে অনুরোধ করো না, যেদিনে রাসূল দুনিয়া ছেড়েছিলেন আমি আজান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছি, 11 বার, আমাকে আজান দিবার অনুরোধ করো না। হযরতে হুসেন বললেন, তুমি যদি আজকে আজান না দাও আমার মন ভেঙে যাবে, আর আমার মন ভেঙে গেলে আমার নানাজি কষ্ট পাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হযরতে বেলাল হাবশী আজান দিতে শুরু করলেন। প্রথমেই যখন বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন, গোটা মদিনার কোনায় কোনায় কান্নার রোরহাট পড়ে গেছে। আজকে কার আওয়াজ শুনলাম? রওশন দান মানে পর্দা। এরকম পর্দা ছিল খেজুর পাতার রওশন দান, যেটার ভেতরে মেয়েরা পর্দায় থাকতো। এমন রিওয়ায়েতে আছে রওশন দান থেকে অনেক মহিলা বের হয়েছে। আজকে মনে হচ্ছে যেন আল্লাহর রাসূল
রাসূল দুনিয়াতে বেঁচে আছেন আর কাঁদছেন। অনেক সাহাবী ছুটতে লেগেছেন ফজরের সময় উঠে, মনে হচ্ছে বেলালের আওয়াজ শুনেছি, মনে হচ্ছে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দুনিয়াতে আছেন। দ্বিতীয়বার চলে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বেহুশ হয়ে হযরতে বেলাল পড়ে গেলেন। হুঁশ ফিরেছে। হযরতে হোসেন বললেন, হে বেলাল, তুমি যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে। হযরতে বেলাল বললেন, আল্লাহর কসম, আমি যখন আযান দিতাম আমি সেদিনে যখনই বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আমার রাসূলকে সামনে দেখতে পেতাম। আজকে আমি যখন আযান দিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি নবীজির রওজা দেখতে পেরেছি, আমি আর বরদাশত করতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের মহব্বত, আল্লাহর হাবিবের মহব্বত। আপনি মিলিয়ে দেখুন আপনার সঙ্গে রাসূলের মহব্বতটা কত, আল্লাহর হাবিবের মহব্বতটা কত। আল্লাহর কসম, আপনি বেঈমান কাফেরকে মহব্বত করতে লেগেছেন, বেঈমান কাফেরের অনুসারী হয়েছে। জলসায় যাচ্ছি, অবাক হয় কি দেখে জানেন? আমরা বলতে পারি না, আমি তো থাকতে পারি না বলে ফেলি। অনেক যুবক ভাইরা আমার ফটো তুলে আমাদের সঙ্গে হুজুরের সঙ্গে সেলফি নেব, যেখানে যাই মানুষ সেলফি নিতে চায়, একটা ফটো লুবো, সেলফি লিচ্ছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। সেলফি লিচ্ছে আমার, পোশাক পরেছে ফিল্মের নাচনেওয়ালার মতো, পোশাক পরেছে তাদের আখলাক আর চরিত্র তাদের মতো, ভালোবাসে আমাদিকে, হাতে মেয়েদের মতো বালা পড়েছে, কানে বালি পড়েছে। তোমার জানা নাই বুখারী শরীফের হাদিসে আছে যে পুরুষরা কানে বালি পড়বে, হাতে বালা পড়বে, হাতে চেন পড়বে, মেয়েদের মতো নিজেকে সাজাবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকিয়ে দেখবেন না, তাদেরকে একটা ইশারা করা হবে, তোমরা মেয়েদের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আমরা অক্ষম। আল্লাহ বলবে এদিকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, তারা ডাইরেক্ট জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা ওই নারীদের দিকে তাকাবেন না যারা পুরুষের মতো পোশাক পরে, যারা পুরুষের মতো সাজতে চায়, যারা ববি কাট চুল কাটে, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, ওই নারীদিকে বলা হবে তোমরা পুরুষের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আমরা অক্ষম। আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবে। আমার মুসলমান ভাই, আপনি এটা মনে করবেন না আমি টুপি লাগালাম, আমি নামাজ পড়লাম, আমি মুসলমান হয়ে গেছি, আমি গরুর মাংস খাই না। মুসলমান হতে গেলে যে শর্তগুলো আছে সেগুলো প্রথম মানতে হবে। এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস, দুই নম্বর তিনার পরকালের প্রতি, কিয়ামতের দিন বলে একটা বিচারের দিবস আছে সেটার উপরে বিশ্বাস আনা, ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে প্রকৃত বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। সবাই বলুন এই পাঁচটা কথার উপরে আমরা সবাই বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি মনে করছেন যে আমি আমার জীবনে যা কিছু করছি হুজুর দোয়া করবে ক্ষমা হয়ে যাবে, হুজুরের কি হবে আমি ইয়াসিন নিজেই আমি জানি না, আমার কি হবে? আল্লাহর নবীর হাদিস, আখরি জামানা এক শ্রেণীর আলেমদের দ্বারা, এক শ্রেণীর হুজুরদের দ্বারা জাহান্নামকে উদ্বোধন করা হবে। যারা মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, মানুষের সঙ্গে প্রতারণা করে, এদিকে কিয়ামতের দিনে আটকানো হবে। আজকে কষ্ট কোথায় লাগে? আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আমাদের দেশের সনাতনী ভাই যারা পাথরের উপাসনা করে, ওটা কি শরীয়তে জায়েজ আছে? কথা বলে আমরা বলি ওটা শিরকের কাজ। কোন অমুসলিম ভাই একটা মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করে, এটাকে ইসলামী পরিভাষায়, কোরআনের পরিভাষায় শিরক বলা হয়েছে। আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা। আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের কাছে, গ্রামটার নাম আমার ডায়েরিতে লেখা আছে। গত বছরে গিয়েছিলাম জলসা করতে, চৈত্র মাসে জলসা ছিল। তো আমি জলসা করতে গেছি, এরকম ঘেরা স্টেজ, এরকম প্যান্ডেল, প্যান্ডেলের পাশে, স্টেজের পাশে একটা বড় গাছ, গাছটাও চারিদিকে ঘেরা আছে, প্যান্ডেল গড়েছে। গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে, আগরবাতি, মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি সব রাখা আছে। আমি স্টেজে গেলাম, আমি বললাম বাবা আপনারা খুব ভালো। বলে কেন হুজুর? আমাদের হিন্দু মুসলিমের মধ্যে মহব্বত আছে, এখানে হিন্দু ভাইরা পুজো করে, তোমরা এখানে জলসা করছো। একজন বললে হুজুর না ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস? তখন বলছে ওইখানে বুড়ো পীর সাহেব আছে।
কত বড় কষ্ট লাগে। একজন মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে সেটা যদি শিরক হয়, তুমি মাটির ঘোড়া গাছতলায় রেখে সিজদা করবে, এটা কি করে শরীয়ত সম্মত হতে পারে? আমি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়লাম, 2 ঘন্টা আছি স্টেজে, কোন বাপের বেটা মৌলভী যদি এটাকে জায়েজ বলতে পারে, তাকে স্টেজে নিয়ে আসুন, কোরআন আর হাদিস দিয়ে গাঁজা করি দলিল লয়। আমি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না ইনশাআল্লাহ। আমি মাদ্রাসার ক্লাস করব কাল থেকে, আমি আর জীবনে স্টেজে আসবো না। নিয়ে আসুন। এদিকে কে বুঝাবে? কে বুঝাবে যে এটা শিরকের কাজ? আল্লাহ ব্যতীত তুমি যে গাছটার কাছে সিজদা করছো, ঝড় দিলে গাছটা উল্টিয়ে পড়ে যাবে, খোঁজ লাও এই গাছটার মালিককে, তার কাছে চাইলে আরো বেশি পাবে। আমাদের দেশে যতগুলো বেকা শেওড়া গাছ আছে, 3 মাথা তাল গাছ আছে, 3 মাথা খেজুর গাছ আছে, 2 মাথা খেজুর গাছ আছে, একটা মাল ফাঁকা নাই, সব গুড়াতে পীর সাহেব হাজির হয়েছে। বড় কষ্ট লাগে, সব গুড়া। আমার গ্রামে একটা 3 মাথা খেজুর গাছ আছে, যার গাছ, তার নাম হচ্ছে সালাম মন্ডল। আমাদের ভাই হয়, খুব কাছের মানুষ, 5 ওয়াক্ত নামাজি, খুব ভালো লোক। আমি মাঝে মাঝে বলি অনেকজনকে আমার গ্রামে, চায়ের দোকানে বলছিলাম ফজরের পরে, যে এই খেজুর গাছটা যদি অন্য গ্রামে হতো, তাহলে এতক্ষণ পর্যন্ত পীর সাহেব হাজির হয়ে যেত। 3 মাথা। আমি কষ্ট পাই কিসে? আল্লাহ ব্যতীত অপর। আমি কোরআনের দলিল দেব, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন আমাকে গালি দেওয়ার আগে। 17 পারা, কত পারা বললাম? কথা বলে 17 পারা, শেষ পৃষ্ঠা, একবারই শেষ। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবা শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ ছাড়া যাদের কাছে ভালো মন্দ চাও, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী রব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর রাসূলের কাছে তলোয়ার ছিল, সেই যুগে রাসূলের কাছে সব সময় তলোয়ার থাকতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আজও আরবের ভূমিতে নবীজির একটা সুন্নত পালন হয়, প্রত্যেকটা বড় লোক, দামি লোক, তারা ছোট ছোট এখানে তলোয়ার কিংবা ছুরি রাখে, এটা নবীর সুন্নত, অস্ত্র রাখে। কিন্তু আমরা যে দেশে বাস করছি আহলে হারাম, এখানে আইন নাই, আপনি অস্ত্র রাখতে পাবেন, আমাদের জন্য কোনো অসুবিধা নেই। তো নবীজির কাছে তলোয়ার ছিল। আল্লাহর কসম করে বলছি, যতগুলো হাদিসের কিতাব আছে ঘেটে দেখো, কোরআনের একটা আয়াত বার করে দেখো, আর বেঈমান কাফেরকে বলো আয়াত বার করে নিয়ে এসো। রাসূলের তলোয়ারের দ্বারা মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিক্ষত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন। অনেক বেঈমান কাফের বলবে নবীজি তো যুদ্ধ করেছেন, বেশক যুদ্ধ করেছেন, কিন্তু আল্লাহর কসম নবীজি খালি তলোয়ারের দ্বারা নিজের আত্মরক্ষা করেছেন, কারোর উপরে তলোয়ারটা ঘুরিয়ে চালাননি। ঢালের দ্বারা তলোয়ারের বার রুখেছেন, তলোয়ারের দ্বারা তলোয়ারের বার রুখেছেন, ঘুরিয়ে তার গর্দনে নবীজি তলোয়ার চালাননি। এটা ছিল রাসূলের আখলাক। তবে ইসলামটা এত দূর পৌঁছেছে, আজকে এসে আপনি মনে মনে ভাবছেন, দেখুন এতগুলো মানুষ বসেছে, শুধু আপনারা নন, এই গোটা চণ্ডীতলা থানার যতগুলো মুসলিম আছে, যদি জিজ্ঞেস করা হয় কম বেশি সবাই জানে যে মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ঠিক কিনা কথা বলে? আর আমি বলে যাচ্ছি 95% মুসলমানের কাছে দ্বীনি ইলম। যদি কেউ চ্যালেঞ্জ দেন, আমি আপনাদের মধ্যে যাকে হোক যে চ্যালেঞ্জ দেবেন তাকে দিয়ে প্রমাণ করাবো যে তোমার কাছে দ্বীনি ইলম নাই। দ্বীনি ইলম কি, কেন ফরজ? এই জন্য ফরজ যাতে করে তুমি হারাম হালালটা চিনতে পারো।
দিন আর বদ্দিন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন, বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়বে ওই ইলমের দ্বারা যেন আপনি জালটা চিনতে পারেন এটা বেঈমানের ছোড়া একটা জাল। আজকে মুসলমান বেঈমান কাফের ইহুদি নাসারাদের অনুসরণ করছে, ইবাদত মনে করে। আমি আপনার হুগলি ডিস্ট্রিক্টে চণ্ডীতলা থানায় প্রমাণ দেব, দাড়িওয়ালা লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে অথচ কেক কেটে নিজের ছেলের জন্মদিন পালন করছে। কলকাতা টাউনে প্রমাণ দেব, মুসলমান নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু বিবি বলেছে ছেলের জন্মদিন পালন করতে হবে, পাশের ঘরের লোক করছে আপনি করবেন। আমরা নামাজ পড়ি, আমাদের সন্তানরা কি করে? গান বাজনায় মুক্ত হয়ে যাচ্ছে। আমাদের সন্তানরা 1 জানুয়ারি পালন করতে মুক্ত হয়। কোনদিন এখানে যারা স্টুডেন্ট আছেন, কেউ চাকরিজীবী থাকলে তাকে বলছি স্কুলে যদি কেউ চাকরি করে আপনি আপনার প্রফেসরকে জিজ্ঞেস করুন, হিস্ট্রিটা পড়ুন। আমাদের সমাজে এপ্রিল ফুল পালন করা হয়। কবে? 1 এপ্রিল। এপ্রিল ফুল পালন হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। শুনেছেন কোন মাদ্রাসায় হয়? কথা বলেন না। ফুরফুরাই যতগুলো মাদ্রাসা আছে, চণ্ডীতলাই থানায় যতগুলো মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোয় খুঁজলেন এপ্রিল ফুল পালন হয় কিনা? আমরা মৌলবীরা মূর্খ, আমরা স্কুলে যাইনি, আমাদের মধ্যে জ্ঞান নেই, আমাদের মধ্যে ইলম নেই, যা আমরা পালন করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, চোখ দিয়ে আপনার পানি আসবে। কবে মরে যাব জানি না, মাঝে মাঝে মনে হয় আল্লাহ দুনিয়া থেকে কবে তুমি তুলে নিলে। যেদিনে চলে যাব সেদিনে ইয়াসিন নিভিয়ে যাবে, আমার বক্তব্যগুলো লাকিরের মতো ঘুরে বেড়াবে মানুষের চোখের সামনে। ফেসবুক খুলবেন আর দেখতে পাবেন, হয় গালি দিবেন না হলে দোয়া দিবেন। কিন্তু আমি বলে যাচ্ছি রাসূলের হাদিস কান খুলে শুনেলেন। হে মুসলমান ব্যক্তিত্বরা, হে পৃথিবীর মানুষ, হে আমার সাহাবীরা, এমন একটা যুগ আসবে পৃথিবীর বুকে, সেই যুগটা তোমরা দেখতে পাবে বর্বরতার যুগ। যে যুগটা আমার পূর্বে কেটে গেছে সেই যুগ আবার পরিবর্তন হয়ে আসবে এবং নাম হবে মডেলিং। আল্লাহ রাসূলের আগে যে পাপগুলো হতো ওই পাপগুলো নতুন করে আসছে এবং নাম দেওয়া হচ্ছে মডেলিং। আজকে পৃথিবীর স্ট্যান্ডার্ড কারা জানে? যারা প্রতিনিয়ত জিনায় লিপ্ত থাকে তারা হচ্ছে স্ট্যান্ডার্ড, তারা হচ্ছে মডেলিং। যদি কারো মনে হয়, আমি বলেছি সেদিনকার জলসায়, কুরবানির 1 সপ্তাহ আগে বলেছি যে আমার ভাইয়েরা শোনো, যদি মনে হয় কোন মেয়ে, কোন লোকের যে আজকের যুগে ছোট পোশাক পরাটা নারীদের জন্য মডেলিং, তো জেনে রেখে দিবে তোমার এলাকার কুত্তাগুলো সবথেকে বড় মডেলিং যারা কোনো পোশাকই পরে। সুলমান, তুমি 1400 বছর পেছনে চলে যাও, আল্লাহর কসম দুনিয়া তোমার পেছনে ছুটবে। তার কয়েকটা প্রুফ আর দলিল আমি এখানেই দিয়ে যাব। 1 নম্বর দলিল হচ্ছে সব থেকে সমাজের কম বেতন হচ্ছে ইমামদের। ঠিক বললাম না ভুল বললাম? আপনি আপনার এলাকায় হিসেব করবেন, কিন্তু সব থেকে বেশি ইজ্জত আল্লাহ ইমামকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হাদিস শোনাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চাইবেন না দ্বীনের রাস্তায় থাকবেন, রুজি কিন্তু আল্লাহ মাপবে। এই এলাকায় সবথেকে কোটিপতি লোক যদি মারা যায় তার জানাজার নামাজ কে পড়াবে? 5000-এর ইমাম পড়াবে, কোন নেতা পড়াতে পাবে না। তাইলে আপনাকে ভাবতে হবে আপনি করোড় টাকার মালিক, কিন্তু মরে যাওয়ার পরে আপনি যখন লাশ হবেন জানাজার নামাজে প্রথম স্থানে থাকবে ইমাম, সেই আপনার জানাজা পড়াবে, অথচ তার বেতন 5000। তুমি কোটি টাকার মালিক, কোন কোটিপতি তোমার জানাজা পড়াবে না, 5000-এর ইমাম পড়াবে। আরো প্রুফ দিচ্ছি, আমাকে একজন হোটেলে খাওয়াতে নিয়ে গেল, দামি হোটেল।
আমাকে বইটা ওই কার্ডে দেখবেন সব খাবার লেখা থাকে, লেখা না এখন কার্ড বেরিয়েছে বড় বড় হোটেলে, তো আমার কাছে বইটা আমার কাছে নামিয়ে দিলে, হুজুর আপনি অর্ডার করুন। আমি বললাম আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি, খাবারের নাম আমরা জানি না, যা দিবে হালাল হলে চালাবো, তোমরা অর্ডার করো। কি কি সব অর্ডার করলে, মারাত্মক মারাত্মক খাবার। আল্লাহ শুকর আদায় করলাম, আল্লাহ আমরা দিনের পথে আছি, দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছি। আমি সুরাট টাউনে গাড়ির ভেতরে বসে আছি, 10-12টা ছেলে এসে কাজ খোলালো, আমার হুগলিতে বাড়ি, আমার হাওড়াই বাড়ি, আমার মেদিনীপুরে বাড়ি। একজন বললে হুজুর আমার বাড়িতে একদিন দাওয়াত দেন, আমার এখানে সোনার কারবার আছে। আমি বললাম সময় হবে না, আর আল্লাহর গাড়িতে বসে বসে শুকর আদায় করলাম। দিনের পথে থাকার কারণে আল্লাহ পৃথিবীকে আমাদের পেছনে ছুট করিয়েছে, আমরা পৃথিবীর পেছনে ছুটি।